গেল ৯ মাস ধরেই মূল্যস্ফীতি রয়েছে ২ অঙ্কের ঘরে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ১০.৮৯%। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৯২%। বিবিএস এর পরিসংখ্যান অনুসারে শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি ভুগছে। অন্যদিকে শ্বেতপত্রে উঠে আসে রাজনৈতিক সুবিধা পেতে আগে মূল্যস্ফীতি কম দেখানো হতো। বাস্তবিক অর্থে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৮%ও ছিল। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, যার ফলাফল মিলবে জুনে। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ৬, ৭ বা সে যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। অর্থ উপদেষ্টা জানান, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, জ্বালানি, এলএনজি এবং সে জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার বারোশো, সেটা না। ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি, এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা এসে নেবো, সেটা তো আরো বড় কনসার্ন। এর আগে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর মধ্যে বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির অনুমোদন সহ মসুর ডাল এবং সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।